টোটাল ব্লকে যা বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি আমরা বিডিওর সঙ্গে বসে আলোচনা করে সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি। এবং এখানে সম্পূর্ণ রাজনৈতিকভাবে এখানকার মন্ত্রীর নেতৃত্বে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় সরকারি ত্রাণ নিয়ে গিয়ে দলীয় নামে ব্যবহার করছে। এবং আমাদের আজকের যে ঘটনা সেটা হচ্ছে বিডিও সাহেব যে চালগুলো বিভিন্ন পঞ্চায়েতে বরাদ্দ করা হয়েছে সেই চালগুলো পঞ্চায়েতের মাধ্যমে আমরা ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ব্লক নেতৃত্ব তাদের বক্তব্য হচ্ছে না, ওটা সরাসরি ক্যাম্পে দিতে হবে এবং তাদের মাধ্যমে দিতে হবে। সেটাতে বিডিও সাহেবও মানতে রাজি না, আমরাও পঞ্চায়েত সমিতি থেকে সেটা তো কোনো মতেই করতে দেব না। ঘটনাটা আপনাদের জন্য এখন কালে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে বন্যা পীড়িত নয়, পেপারে লোকের ক্ষোভ হয়েছে যে আমাদের এখানে এত বন্যা আর মানুষের এত জল, আর পেপারে এখানে দিচ্ছেন যে কৃষ্ণনগর 1-এ বন্যার্থ মানুষের বিপদ আর কৃষ্ণনগর 2-এ কিছু নেই। মানুষের ক্ষোভ হয়েছে একটা, মানুষের সেই জন্য তারা এসে বলছে তার মানে এখানে অফিস ঠিক মতো করেনি, সেটা হয়তো ক্ষোভ হয়েছে। কিন্তু আমি মনে করি যে আমরা এই এলাকার মানুষের জন্যে যেভাবে প্রত্যেকটা জায়গায় বন্যা দুর্গত মানুষের জন্য যেভাবে ত্রাণ পৌঁছে দিয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা জায়গায় প্রায় 24টা জায়গায় 3 দিন ধরে তাদের খাওয়ানো দাওয়ানো এবং প্রায় নিজেই প্রায় ত্রিপল, এবং আমি নিজে প্রত্যেকের কাছে ত্রিপল দিচ্ছি। আমাদের সরকারের তরফ থেকে এখানে 500-550 ত্রিপল ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। কিছু কিছু বিরোধী পঞ্চায়েত যারা আছে তারা নিয়ে গিয়ে বাড়িতে জমায়েত করে রেখেছে, সেগুলো কাউকে দেয়নি। মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে। এখানে তো আমি বলতে পারি এটা বিরোধী পঞ্চায়েত সমিতি, কিন্তু তা সত্ত্বেও এখানে সিপিএমের তরফ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি তারা জিনিসপত্র পেয়েছে, চাল পেয়েছে, সেটা মানুষের কাছে দিচ্ছে না, পৌঁছাচ্ছে না। স্বাভাবিক কারণে মানুষের এটা ক্ষোভ হয়েছে। কিন্তু যারা সত্যিকারের বন্যা দুর্গত মানুষ তারা সেই জায়গায় মানুষ ঠিক করে পেয়েছে। কিন্তু মূলত যে ক্ষোভটা হয়েছে সেটা হচ্ছে খবরের কাগজে এই পঞ্চায়েত এই ব্লক এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো জায়গায় একতলার উপর জল চলে এসছে, পুরো মানে সারাউন্ডেড এরিয়া হচ্ছে টোটালটা মায়াপুর, তারপরের এটা আমাদের যে জায়গাটায় জল আসে সবটাই একদম রুকুমপুর থেকে আরম্ভ করে টোটালটাই জলে একদম জলমগ্ন হয়ে গেছে। যারা গেছে এখন 1 মানুষ সমান জল সব জায়গায়। সেই সমস্ত জায়গায় প্রতিটা জায়গায় আমাদের ত্রাণ শিবির আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে চালাচ্ছি। এটা কোনো এ ব্যাপারে মানুষের কোনো বন্যাত্র মানুষের কোনো ক্ষোভ নেই, কিন্তু একটা ক্ষোভ হচ্ছে যে যারা পঞ্চায়েত সমিতি থেকে যারা যে সরকারের তরফ থেকে যে ত্রাণগুলো দেওয়া হয়েছিল সেটা বাড়িতে রেখে দিয়েছে। এটাই অফিসে ভাঙচুর হয়েছে না, ভাঙচুর কিছু হয়নি। এসে যারা করেছে তাদেরকে সবাই এসে যারা কাজ করছে তারা এসে সরিয়ে দিয়েছে। এটা বলছি যে তার মনে হচ্ছে যে যেহেতু সংবাদ মাধ্যমে ওটা লেখা হচ্ছে না, তার জন্য কি ত্রাণ এসে পৌঁছচ্ছে না? না, ত্রাণ যথেষ্ট দেওয়া হয়েছে। এটা এখানকার মানুষ ভাবছে যে এখান থেকে এই পঞ্চায়েত সমিতি এই তরফ থেকে কিছু করছে না, যে যোগাযোগ করছে না, এবং তারা এখানে এত বন্যার্থ মানুষ অথচ এখানে কোনো উল্লেখ থাকছে না যে কৃষ্ণনগর 2 বন্যা প্লাবিত, সব গাঁ বন্যা প্লাবিত, অথচ কৃষ্ণনগর 2 সম্বন্ধে কেউ করছে না। কিন্তু মানুষের বন্যার্থ মানুষের মধ্যে কোনো নেই। বলছি যে কটা গ্রাম ভেসে গিয়েছে চলো এ পর্যন্ত 23টা গ্রাম পুরোপুরি ভেসে গেছে, পুরোপুরি। আর 6টা অঞ্চলই, 7টার মধ্যে 6টা অঞ্চলে। কত লোক জলবন্দী হয়ে আছে? জলবন্দী যা আছে তাতে প্রায় বললাম তো, সেটাতে প্রায় 20-25 হাজার লোক জলবন্দী আছে। বলছি পঞ্চায়েত সমিতির তরফে অভিযোগ করা হচ্ছে যে ব্লক সভাপতির নেতৃত্বে ঘটনাটা ঘটেছে। পঞ্চায়েত সমিতির মিথ্যে কথা বলছে, নিজে কাজ না করলে এসব কথাই তো বলবে। এখন বিরোধী হিসাবে এইটুকু অ্যাক্সেস তাতে দেওয়ার পরে যদি না করে তারা মানুষকে এইভাবেই বিভ্রান্ত করে করছে। বলছি ওরাও এফআইআর করবো, কারণ পুলিশের জন্য বন্যার্থ মানুষদের জন্য এফআইআর হয়নি, তাদের অসুবিধা না হয়, তাদের প্রত্যেককে যাতে আগামী 15 দিন যাতে কারোর খাওয়ানো কোনো অসুবিধা না হয়, যার সম্পূর্ণভাবে দায়িত্ব আমরা নিচ্ছি। যেসব এলাকায় ত্রাণ পায়নি, যারা এসে এটা করছিল সেখানে ত্রাণ সব জায়গাতেই পৌঁছে দিয়েছি। ত্রাণ পাইনি নাই, ত্রাণ পেয়ে বাড়িতে যারা আটকে রেখেছে তারা ওরাও দাদা একটা অভিযোগ বিরুদ্ধে ক্ষোভ বলছি দাদা, ওরাও একটা অভিযোগ করছে এই বিষয়ে যে আপনাদের সদস্যরাই নাকি এই ত্রাণটা নিজেদের হাতে করে বিলি করার একটা অভিযোগ তুলছে।
ওরা যেটা বলছে না এখানে কোনো তাহলে আমাদের সদস্যরা কেউ হাতে করে নেয়, এটা হচ্ছে যা বিলি করেছে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে যেগুলো করেছি, যা কিছু এখানে বিলি হয়েছে আর যা পঞ্চায়েত দেওয়া হয়েছে সব পঞ্চায়েত সমিতির বিরোধী দলের হাতেই তুলে দিয়েছি, সব হাতে তুলেছি, অন্য কাউকে তুলে দেওয়া হয় সব বিরোধী পঞ্চায়েত হাতে দেওয়ার ফলে এই অবস্থা হয়, তার প্রমাণ তারা পেয়ে গেছে।